নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আর আজকে আমাদের বিষয় মিথ্যা কথা। হ্যাঁ বন্ধুরা, মিথ্যা কথা অনেকেই বলে থাকে। ছোটোখাটো মিথ্যা কথাকে আমরা হোয়াইট লাইজ বলি, যেটা কিন্তু সেরকমভাবে ক্ষতিকর না। কিন্তু কিছু মানুষ আছে যারা কারণে অকারণে মিথ্যা কথা বলে। সেই মিথ্যা কথা যেটা একটা অসুবিধাতে রূপান্তরিত হচ্ছে, অত্যধিক মিথ্যে কথা, সেটা নিয়েই আজকে আমাদের আলোচনা। ছোটোবেলায় বাচ্চারা কিন্তু একটা মিথ্যা কথা বলেই থাকে, টুকটাক ছোটোখাটো। ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকেও মিথ্যা কথা বলে। আমারই এক কলিগের ছেলে, 2.5 বছর বয়স, মা হসপিটাল থেকে ফিরেছে। মাকে সে বলল, জানো আজ দুপুরে কি হয়েছে? মা বলল, কি হয়েছে? পুকুর পাড়ে ডাইনোসর এসেছিল, আমি তার সঙ্গে কত ঝগড়া করলাম, মারপিট করলাম, তারপর দেখো ডাইনোসরটাকে আমি তাড়িয়ে দিলাম। এরকম ছোটোখাটো মিথ্যা কথা দিয়ে বাচ্চাদের জীবন শুরু হয়। এটা কিছুই না, এটাকে আমরা বলি মার থেকে অ্যাটেনশন চাইছে, কি দুপুরবেলা তুমি আমায় একা ছেড়ে যেও না। এই মিথ্যা কথাটা আমরা বুঝতে পারছি কেন হচ্ছে। কিন্তু আরেকটু বড় হলে শিশু যখন অকারণে মিথ্যা কথা বলছে, তার হয়তো দরকার নেই মিথ্যা কথাটা বলার, কিন্তু এমন সুন্দর বানিয়ে বলল, বাড়ির লোক বুঝতেও পারলো না। কারণে তো বলেই থাকে, ধরুন নাম্বার কম পেয়েছে, খাতা দেখিয়েছে রে, না খাতা তো বেরোয়নি, সবার খাতা বেরিয়ে যাচ্ছে, ওর খাতা বেরোচ্ছে না, একটা খাতাও বেরোলো না। সব কটা খাতা দেখা গেল নিজের কাছে রেখে দিয়েছে, এবার রেজাল্টের দিন গিয়ে দেখা গেল তার নম্বরগুলো খুব খারাপ হয়েছে। এরকম আমি বহু বাচ্চা দেখেছি, নাম্বারটা নিজে চেঞ্জ করে দিয়েছে। কি এরকম হয়েছে, নিজের খাতাটা অন্যকে দিয়েছে, অন্যের খাতাটা নিজে নিয়ে নিয়েছে, আর বলছে কি এটা আমার খাতা। সেখানে অবশ্যই তারা ধরা পড়ে গেছে, কারণ ছোট মানুষ, তাদের তো ওইটুকুনি বুদ্ধি, ভাবছে খাতাটাতে পেন্সিল দিয়ে নিজের নামটা মুছে অন্যের নাম লিখে দিলে সেটা ওর খাতা হয়ে যাবে, আর ওর খাতাটায় আমি নিজের নাম লিখে দিলে সেটা আমার খাতা হয়ে যাবে। সে তার বুদ্ধি মতন 6-7 বছরের বুদ্ধিতে যা কুলিয়েছে সেরকমভাবে সে করেছে। কিন্তু এটা দেখা যায় যখন আরেকটু বাচ্চা বড় হচ্ছে, ধরুন 7 বছর হয়ে যাচ্ছে কি 10 বছর হয়ে যাচ্ছে, তখনও মিথ্যে কথা বলছে, গুছিয়ে বলছে, তখনই কিন্তু আমাদের একটু চিন্তা করা উচিত। কিছু কিছু অসুবিধাতে, যেরকম কন্ডাক্ট ডিসঅর্ডারে, মিথ্যে কথাটা কিন্তু একটা সিমটম। যেই বাচ্চাদের কন্ডাক্ট ডিসঅর্ডার থাকে, তারা চুরি করে, মিথ্যে কথা বলে, পশু পাখির ওপর অত্যাচার করে, আরও অনেক নানা রকম দুষ্টুমি করে। তো মিথ্যে কথার সঙ্গে যদি এইগুলো বাচ্চার মধ্যে থাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু সেই সহজ সরল ছোটোবেলার মিথ্যে কথা না। এই মিথ্যে কথাটার পেছনে কিন্তু একটা সমস্যা জড়িত রয়েছে। আরেকটু বড় হলে, ধরুন বাচ্চা যখন অ্যাডোলেসেন্স ক্রস করে প্রাপ্তবয়স্ক হচ্ছে, 18 বছর হয়ে গেল, 18 বছরের পরেও যখন সে মিথ্যা কথা বলছে কারণে অকারণে, তাছাড়া নানাবিধ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো বলি আমরা, সেগুলো করছে, তখন তো আরও সেটা চিন্তার বিষয়। কারণ কন্ডাক্ট ডিসঅর্ডার হচ্ছে একটা স্পেকট্রাম ডিসঅর্ডার। কন্ডাক্ট ডিসঅর্ডারটা বড় বয়সে এগিয়ে গিয়ে যেই সমস্যাটা হয়, সেটাকে আমরা বলি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডার বহুবার আপনাদের আমরা বলেছি কি এটা একটা পার্সোনালিটি রিলেটেড প্রবলেম। এটা বোঝা খুবই মুশকিল, বাড়ির কাছের লোক ছাড়া বাইরে থেকে দেখলে এটা বোঝা যাবে না। সে আপনার আর আমার মতনই খাচ্ছে, ঘুমাচ্ছে, স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, হয়তো চাকরিতে যাচ্ছে, সবই যাচ্ছে, কিন্তু কোথাও দেখা যাচ্ছে সে চুরি করছে, সেটা অন্যরা ধরতে পারছে না, মিথ্যা কথা বলছে, অন্যকে কোনোভাবে ক্ষতি করছে। সো খুব ছোটোবেলা থেকেই বাচ্চা যখন 7-10 বছর হচ্ছে, যখন মোরালিটি ডেভেলপমেন্টটা হয়ে যায়, কোনটা ভুল কোনটা ঠিক বাচ্চা বুঝতে শেখে। প্রথম দিকে তো বাচ্চা ঠিক ভুল বোঝে না, বাবা মা যেটা বলে সেটাই করে। বাচ্চাকে ছোটোবেলা আমরা বলে দিই, এটা তুমি করো, এটা তুমি করো না। কিন্তু
একটু বয়স হলে তার নিজের মধ্যে মোরালিটি ডেভেলপমেন্টটা যখন হয় তখন সে নিজের থেকে বোঝে কি কোনটা ঠিক কোনটা ভুল। আমরা এটাই এনকারেজ করি কি বাচ্চা নিজে বুঝুক কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে সে ঠিকটা করুক। আপনি যখন দেখবেন কি আপনার বাড়ির বাচ্চা কি বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীর মধ্যে এই বোধটা আসছে না, কোনটা ঠিক কোনটা ভুল সে বুঝতে পারছে না, সে বারংবার ভুলটাই করছে, বারংবার বারণ করা সত্ত্বেও মিথ্যা কথাটা বলছে, তাহলে কিন্তু একটু সজাগ হওয়ার সময় হয়েছে। অবশ্যই আপনারা পারলে সেটা তার সঙ্গে খোলাখুলিভাবে ডিসকাস করুন, তাকে বোঝান। যদি সে বোঝে কি এরকমভাবে সে বেশি দূর এগোতে পারবে না তাহলে ভালো, যদি বোঝানো সত্ত্বেও সে যদি না সেটা মানে তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নিন। আর কিছু জানতে হলে আমাদের লিখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, বেঙ্গল ফিউশন দেখতে থাকবেন, আর ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।